দাঁড়াও, আপনারা কেন এই কাজটা করতে গেলেন? আপনি আসেন এদিকে। কি নাম আপনার? শফিকুল আমিন। আর আপনি? আপনাদেরকে কেন আপনি এখানে আসছেন? এসে বাচ্চাদেরকে দাঁড় করায় রাখছেন? কার নির্দেশে আসছেন বা কার অনুমতি নিয়ে আসছেন? আপনি একজন সরকারি একটা স্কুলের শিক্ষক, আপনি আপনার উপজেলা শিক্ষা অফিসারকে বলছেন যে মাননীয় মন্ত্রী বা ডেপুটি স্পিকার আসবেন, আমরা রাস্তায় এখানে দাঁড়াবো বাচ্চাদের নিয়ে, বলছেন? কার অনুমতি ছাড়া আপনি এখানে কেন আসেন? আপনি দায়িত্ব কিন্তু তার এটা পুরো ভুল না বুঝতে পারে না, মানে কি ওনারা শিক্ষক মানুষ, বাচ্চাদেরকে এনে দাঁড় করায় রাখবে এখানে? না, আমরা মাত্রই আপনি মাত্রই আসেন আর 1 ঘন্টা আগেই আসলাম। আসলে সাবধান, ভবিষ্যৎ আর এরকম করবেন না। ছেলেমেয়েরা আসছে, তারা কিছু বলতে চাই, স্কুলে যাবে, আমি স্কুলে গিয়ে কথা বলবো। শোকজ করে থানায় ইয়াকে নিয়ে গেলেন, শিক্ষা অফিসে। কার পারমিশনে ওনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে দাঁড় করায় রাখছে? করেছেন কেন? আমাদের তো একটা ফোন করে জানতে পারতো যে আমরা এখানে করতে চাই। আমরা জানছি না, আমরা 5 মিনিট আগে বলছি যে স্যার কে বলছে দলের কে বলছে? আপনি তো কাউকে বলতে পারছেন না। আপনি দলের নাম সামনে আনেন, নাম প্রকাশ করে বলেন, কে বলছে বলেন? সবুজটা কে? এই সবুজ কে আমাদের? হ্যাঁ, তো এই ছাত্রদল করে একটা ছেলে, তার মাথায় কি? আর আপনি একটা স্কুলের শিক্ষক, সে বলছে আপনার সাথে সাথে আপনি করবেন? আর ছাত্রদল করে কোনো দায়িত্বশীল নেতা সে? এখন দলের পরিচয় দিয়ে দলের বদনাম করাচ্ছেন আপনি উল্টা। না স্যার, যান স্কুলে যান, আপনি ওনাদেরকে অফিসিয়ালি শোকজ করবেন।